আভাস নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। রাজ্য সরকারের পক্ষ থেকে শ্মশান সেট তৈরি করা হয়েছে কয়েক লক্ষ টাকা দিয়ে। ফলে হিন্দু সম্প্রদায়ের মানুষ সেই শ্মশানে সব দাহ করতে পারবেন। কিন্তু দাঁতন 2 ব্লকের খন্ডুরি গ্রামে দাহ ঘরে হরিজন সম্প্রদায় মৃতদেহ পোড়াতে গেলে বাধা দেন অন্য সম্প্রদায়ের মানুষ। এই নিয়ে উত্তেজনা ছড়ায় এলাকায়। সব দেহ ফেলে রেখে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশে খবর দিলে দাঁতন থানার পুলিশ গিয়ে সব দেহ পোড়ানোর ব্যবস্থা করেন। ওই জনসম্প্রদায়ের মানুষের বক্তব্য, তাদের একটি আলাদা শ্মশান ছিল, কিন্তু বর্ষাকালে সেখানে জল জমা হয়েছে, ফলে অন্যত্র সব দাহ করার ব্যবস্থা করেন তারা। তাই রাজ্য সরকার যেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে শ্মশান শেড তৈরি করেছেন, যেখানে হিন্দু সম্প্রদায়ের সকল মৃতদেহ পোড়ানো হবে বলে ঘোষণা করা হয়েছে, সেখানে কতিপয় মানুষ বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে পুলিশ প্রশাসনের সমস্যা দূর করে দেওয়ায় আর কোনো বাধা থাকলো না বলে দাবি করেন হরিজন সম্প্রদায়ের মানুষ। তারা বলতে চাইছে তাদের এইদিকে যে তারা বলছে তাহলে ওই শ্মশানটা যে উপসত্ত্বটা যেটা আছে এই শ্মশানের সঙ্গে জয়েন করে যেটা আর অন্য কিছু ঝামেলা বলতে আমরা হরিজন, তাই এখানে এই শ্মশানে ব্রাহ্মণ, বৈষ্ণব, মাহেশ্বর এদের শবদাহ করা হয়, কিন্তু হরিজনের শবদাহ করা হয় না। এবারে আমাদের পূর্বপুরুষ থেকে একটা শ্মশান আমাদের আছে, আমাদেরকে এই শ্মশান দেয়নি, আমরা কিনে আমাদের পৈতৃক সম্পত্তি করে সেখানে আমরা সরকারিভাবে বা আমাদের যে গ্রাম থেকে একটা ডোনেশন দিয়ে শ্মশান করেছে, সেখানে আমাদের স্থান নেই। সে স্থানটা কোথায় না আমরা কিনে করেছি সেখানে শ্মশানে। যখন দেখলাম সরকারি অনুদানে এখানে একটা শ্মশান চুল্লি তৈরি হয়েছে, আমরা জানি সরকার যেখানে চুল্লি তৈরি হবে সেখানে সব জাতেরই, শুধু হিন্দু মুসলমান নয়, শুধু হিন্দু যারা আদিবাসী হতে পারে, আপনার হরিজন হতে পারে, যে কেউ সবাই এখানে পুড়তে পারে। কিন্তু এরা এসে আমাদের ব্রাহ্মণ, মাহেশ্বর বা আপনার বৈষ্ণব লোক, তারা এসে আমাদেরকে বাধা দিচ্ছে, এখানে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে, আমাদেরকে পোড়াতে দেবে না। তার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা এসে আজকে সলভ করে দিয়ে গেছেন, আমাদের আর কোনো বাধা থাকলো না। আমরা চিরাচরিতভাবে যতদিন আমরা থাকবো এখানে, আমরা আমাদের জাতের যত সব আসবে এখানে পোড়ানো হবে। কারা বাধা দিয়েছিল? এই বাধা দিয়েছিল এখানকার বৈষ্ণব সমাজ, ব্রাহ্মণ সমাজ, মাহেশ্বর সমাজ, এরা এসে বাধা দিয়েছিল। এরা বাধা দিচ্ছে যে আমরা হরিজন, যে শ্মশান চুল্লি হয়েছে সেটা ব্রাহ্মণদের জন্য পোড়া হবে, সেটা বৈষ্ণবদের জন্য পোড়ানো হবে, হরিজনদের জন্য নয়, আদিবাসীদের জন্য নয়। তারা তার অন্য জায়গায় পড়াবে। আজকে 2025 সালে এখানেও জাতের বিভেদ চলছে, আমাদেরকে পৃথক করে দিচ্ছে, আমাদেরকে অচ্যুত করে রাখতে চাইছে এরা। আপনার নাম? আমার নাম চৈতন্য দাস, আমার বাড়ি এখানে। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের সিংদুই এলাকায় মুরগিকে কেন্দ্র করে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে খুন হলেন বাবা ও ছেলে। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম স্বরূপ নায়েক, বয়স 51, এবং অজয় নায়েক, বয়স 25। অভিযুক্তদের নাম বাবলু নায়েক ও সুরিয়া প্রামাণিক, দুজনেই মৃতদের আত্মীয়। ঘটনার সূত্রপাত 2 দিন আগে, যখন একটি মুরগি নিখোঁজ হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে বাবলু নায়েক ও সুরিয়া প্রামাণিক, স্বরূপ নায়েক ও তার ছেলে অজয়ের বাড়িতে চড়াও হয়। যদিও তখন পরিস্থিতি শান্ত হয়, কিন্তু মঙ্গলবার ফের উত্তেজনা তৈরি হয়। মঙ্গলবার স্বরূপ ও অজয় গিয়ে তাদের খুড়তুতো ভাই বোনদের বোঝাতে চাইলে কথায় কথায় বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে বাবলু ও সুরিয়া তাঁদের ওপর চড়াও হয়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় স্বরূপ নায়েকের। গুরুতর আহত অবস্থায় অজয় নায়েককে নয়াগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই তাঁরও মৃত্যু হয়। গ্রামবাসীদের কাছে খবর পেয়ে নয়াগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ঝাড়গ্রাম হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক থাকলেও রাতেই পুলিশ বাবলু নায়েক ও সুরিয়া প্রামাণিককে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার তাদের ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়। পুলিশ জানিয়েছে, শুধুমাত্র 2 অভিযুক্তই নয়, এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত চলছে। মুরগিকে কেন্দ্র করে ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ডে শোকাহত গোটা সিংদুই গ্রাম। ঠিক আছে, ধর একটুখানি পরে করছি, তোকে রাখ, আমি আসামি ছবিটা ধরতে। আপনার কে যে মারা গেছে কে হয়? দাদু হয়, দাদু আর ভাই হয় আর কি। দুজনে কে হয়? দাদু একটা হয়, একটা ভাই হয়। কি হয়েছে? কালকে মারাপিট হচ্ছে আর কি। কিসের নিয়ে মারাপিট? কিসের নিয়ে সেটা বলি পারবো না। কালকে 8টা আছে, 8টা হচ্ছে আর কি। কি দিয়ে মেরেছে? ঘাট আর কাতান। কারা কারা করেছে? গায়ের গা করেছে। কি নাম ওদের? বুধিয়া কোটাল, ও বুধিয়ারাও মারেছে আর কি। হ্যাঁ, বাপ বেটা মারেছে। সেই ব্যাপার হবে, মুই তো থাইলিনি না ঘরে। হ্যাঁ, না জায়গা দিয়েছি চলে গেছি। তুমি এসে কি শুনলে? মুই পরে শুনছি, মুই শুনিনি। এসে কি দেখলে? মারাপিট দেখছি পরে গেছে আর কি দুয়ারে। কি দিয়ে মেরেছে? ওর কোনো কারণ নেই, যা বলছে বলে না। চাকু চুরি দিয়ে মারছে আর কি। হসপিটাল নিয়ে গেছিলে? হ্যাঁ হসপিটাল নিয়ে যেতে মারা যায়? হ্যাঁ, পুলিশ গেছিল? পুলিশ যাইছিল। হ্যাঁ, হ্যাঁ, হসপিটালে নিয়ে যেতে একটা জীবিত থাইলে ওই জন্য হসপিটাল যাইতে মারা গেছে আর কি। একজন ঘরে যেয়ে মারা গেছে আর একজন হসপিটাল নিয়ে যেতে মারা গেছে। যে ঘরে মারা গেছে কি নাম তার? তার নামটা বলি পারবো না। তোমার দাদুর নাম কি? দাদুর নামটা দিয়ে পুলিশ গেছিল ঘটনাস্থলে? হ্যাঁ, কজনকে গ্রেফতার করেছে? গ্রেপ্তার করেছে 2 লোককে। এদের সাথে কি তোমাদের পারিবারিক শত্রুতা ছিল আগে কখনো? না, হঠাৎ করে ঘটনাটা ঘটে? হ্যাঁ হঠাৎ করে আর কি। কি নাম তোমার? নয়াগ্রামের যে মামলাটি রয়েছে, নয়াগ্রামে এই মামলাটি কি রয়েছে এবং ঘটনাটা কি রয়েছে? নয়াগ্রামে 2 জন আসামি অ্যারেস্ট হয়েছে, বাবলু নায়েক এবং সুরিয়া প্রামাণিক। আন্ডার সেকশন 126(2), 115(2), 117(2), 118(1), 103, 3 and 5 বিএনএস। এই আসামি অ্যারেস্ট হয়েছে, আজ অ্যারেস্ট হয়ে এসছে। 5 দিন পিসি প্রেয়ার করেছিলেন, 2 দিন পিসি এলাও হয়েছে। ঘটনাটা কি ছিল? কি ঘটনা? মার্ডার কেস, একটা মার্ডার কেস, মানে তাকে খুন করেছে। ওই উইপেনটা রিকভারি করার জন্য, যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে সেই উইপেন রিকভারি করার জন্য আজকে ওটা 5 দিনের পিসি প্রেয়ার করেছিলেন, ওই 2 দিন এলাও হয়েছে। মুরগির নিয়ে গন্ডগোল হয়েছিল একটা। সেই ঘটনায় কি এরা কি দুজনেই কি একই প্রতিবেশী না একই পরিবার? একই সঙ্গী আর কি, প্রতিবেশী। নন্দীগ্রাম 1 ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের আমতলায় আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠানের সভাপতি কে হবে এই নিয়ে উত্তেজনা, তর্ক বিতর্ক থেকে হাতাহাতি 2 পক্ষের মধ্যে। এই পরিস্থিতিতে ক্যাম্প করা হলো। জানা গেছে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাতাহাতি। প্রধান এবং উপপ্রধান হলো বিজেপির, আর সেখানেই তৃণমূল কংগ্রেস সমর্থকরা উপপ্রধানকে হেনস্থা করেছে, এমনটাই অভিযোগ। আপাতত বন্ধ রয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান। এলাকায় উত্তেজনা ছড়াতেই নন্দীগ্রাম থানার পুলিশ গেছে বলে জানা যাচ্ছে।
প্রসূত আমার পাড়া আমার সমাধান ক্যাম্প আজকে বেকুটিয়া অঞ্চলে আমতলা প্রাইমারি স্কুলে হয়েছিল। সেখানে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত বেকুটিয়া, যার প্রধান এবং উপপ্রধান অনৈতিকভাবে স্কিমগুলো অনুমোদন করতে গিয়েছিল, কিন্তু ওই বুথের তৃণমূল কংগ্রেস সমর্থিত বিশেষ করে সাধারণ মানুষের কড়া প্রতিরোধে ক্যাম্প ছেড়ে পালালো বেকুটিয়া অঞ্চলের প্রধান এবং উপপ্রধান। গণতান্ত্রিকভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে আজকে বেকুটিয়া অঞ্চলে বিজেপি পরিচালিত প্রধান এবং উপপ্রধান যে অনৈতিক কাজ করতে যাচ্ছিল তার প্রথম প্রতিরোধ গড়ে উঠলো বেকুটিয়া অঞ্চলে। যেটা অভিযোগ আসছে যে প্রধান এবং উপপ্রধানকে হেনস্থা করা হয়েছে সভাপতিত্বের দাবিদার নিয়ে। তৃণমূল দাবি করছিল তাদের সদস্যরা সভাপতি থাকবে, কিন্তু প্রধান উপপ্রধান তাদের পক্ষ থেকে দাবি ছিল যে প্রধান উপপ্রধান সভাপতি থাকবে। এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন। যদি ওই ক্যাম্পের ভিডিও আপনাদের দেখানো হয় আপনারা বুঝতেই পারবেন প্রধান এবং উপপ্রধানের অবস্থা এমনই হয়ে গেছে, অনৈতিক কাজ করতে গিয়ে ছেড়ে দেওয়া কেন্দ্রে বাঁচি অবস্থা। আপনার নাম? বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, তৃণমূল কংগ্রেস কমিটি। সাত সকালে দুঃসংবাদ। বৃহস্পতিবার সকালে উদ্ধার হলো এক হস্তি শাবকের দেহ। মেদিনীপুর বন বিভাগের আড়াবাড়ি রেঞ্জের মির্গা বিটের অধীন শালবনী ব্লকের মির্গার জঙ্গলের ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জঙ্গলমহলে। বন দপ্তরের তরফে জানানো হয়েছে ময়না তদন্তের পরই হস্তি শাবকের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বন দপ্তর সূত্রে জানা গেছে বুধবার রাতে কম বেশি 50টি হাতির পালকে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালের পেছনের মাঠে চড়তে দেখা যায়। ভোরের দিকে তারা মির্গার জঙ্গলে ঢোকে। ওই দলেরই একটি শাবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আড়াবাড়ি রেঞ্জের রেঞ্জ অফিসার বাবলু মান্ডি। বৃহস্পতিবার সকালে এই সময় অনলাইনে তিনি বলেন, সাধারণত হাতিরা কোনো সমস্যা বা দুর্ঘটনার কবলে পড়লে চিৎকার করে। ভোর 3:30-4টে নাগাদ তেমনই চিৎকার শুনে আমাদের বনকর্মীরা ছুটে যান ওই জঙ্গলে। তারা গিয়ে দেখেন একটি হস্তি শাবকের মৃত্যু হয়েছে। চিকিৎসকদের খবর দেওয়া হয়। ময়না তদন্তে জানা যাবে কী কারণে মৃত্যু। ওই শাবকের বয়স আনুমানিক 2.5-3 বছর হতে পারে বলেও জানিয়েছেন আড়াবাড়ি রেঞ্জের রেঞ্জ অফিসার। প্রাথমিকভাবে বনকর্মীরা মনে করছেন বেশি খাওয়ার খেয়ে ফেলায় হস্তি শাবকের মৃত্যু হয়েছে। রেঞ্জ অফিসার বলেন, আপাতত মৃত্যুর অন্য কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। ময়না তদন্তের পর অবশ্য পুরো বিষয়টি পরিষ্কার হবে। শালবনীর বাসিন্দা তথা ক্রীড়া সংগঠক সন্দীপ সিংহ বলেন, জঙ্গলমহলের লোকজন হাতিকে দেবতা মানে। ওই ঘটনায় সকলেরই মন খারাপ। মৃত হস্তি শাবককে দেখতে গ্রামবাসীরা ভিড় করেন সকাল থেকেই। উল্লেখ্য, মাসখানেক আগেই ঝাড়গ্রামে জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয়েছিল 2 হস্তি শাবক সহ মা হাতির। তাতে জনশতাব্দী এক্সপ্রেসের চালক, সরডিয়ার স্টেশন ম্যানেজার এবং খড়গপুর ডিভিশনের ডিভিশনাল ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে এফআইআর করে বন দপ্তর। স্মার্ট মিটার বসানোর কেন্দ্রীয় প্রকল্প সম্পূর্ণ বাতিল। রাজ্যে বসিয়ে দেওয়া স্মার্ট মিটার খুলে নেওয়া ও বর্ধিত ফিক্সড চার্জ সহ বিপুল মাশুল প্রত্যাহারের দাবিতে আগামী 2রা সেপ্টেম্বর বিদ্যুৎ গ্রাহকদের রাজভবন অভিযান। সারা দেশের সাথে এ রাজ্যের সর্বত্র চলছে ব্যাপক গণস্বাক্ষর সংগ্রহ অভিযান। আজ উড়িষ্যার বর্ডার সংলগ্ন মোহনপুর ব্লকের মোহনপুর ও গোমুন্ডা বাজারে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান ও প্রচার অভিযান চলে। ABECA এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য বিদ্যাভূষণ দে, রাজ্য কমিটির সদস্য দীপক পাত্র, মোহনপুর ব্লক নেতৃত্ব পঙ্কজ ভঞ্জ, সভাপতি হিমাংশু দাস, সম্পাদক কবীন্দ্র সাউ প্রমুখ এই প্রচার অভিযানে সামিল হন। স্বতঃস্ফূর্তভাবে বিদ্যুৎ গ্রাহক, দোকানদার বন্ধু, পথ চলতি মানুষ স্বাক্ষর দেন। 2রা সেপ্টেম্বর কলকাতায় সুবিশাল মিছিলে মোহনপুর ব্লক থেকে ভালো সংখ্যক গ্রাহকরা সামিল হবেন বলে জানান নেতৃবৃন্দ। সভ্যতার চালিকা শক্তি পাওয়ার সিস্টেমকে কর্পোরেট মালিকদের হাতে তুলে দেওয়ার নীল নকশা রিভাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম এর মাধ্যমে স্মার্টলি টাকা লুটের যন্ত্র স্মার্ট মিটার বসাতে মরিয়া কেন্দ্র ও রাজ্য সরকার। দেশব্যাপী চলছে তীব্র গ্রাহক আন্দোলন। সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এই আহ্বান। আগামী 2রা সেপ্টেম্বর হাজার হাজার বিদ্যুৎ গ্রাহকদের মিছিল হবে, কলকাতায় রাজভবন অভিযান হবে। লক্ষ লক্ষ বিদ্যুৎ গ্রাহকদের স্বাক্ষর সম্বলিত দাবিপত্র রাজ্যপালের মাধ্যমে
কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর উদ্দেশ্যে প্রদান করা হবে। অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই কর্মসূচি সারা ভারত জুড়ে রাজ্যে রাজ্যে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের আহ্বানে এই স্মার্ট মিটার কেন্দ্রীয় যে প্রকল্প রিভাম ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম, যার মধ্য দিয়ে স্মার্টলি টাকা লুট করবার প্রচেষ্টা কেন্দ্রীয় সরকার নিয়েছে, আম্বানি, আদানি, টাটা, টরেন্টো এই সমস্ত বিদ্যুৎ নিয়ে ব্যবসায়ী গোষ্ঠীর হাতে বিদ্যুৎ ব্যবস্থাকে তুলে দেওয়ার যে ভয়ঙ্কর ষড়যন্ত্র, এবং কেন্দ্রীয় এই প্রকল্পকে এ রাজ্যে রাজ্য সরকার হুবহু কার্যকরী করবার যে প্রচেষ্টা গত 4 বছর ধরে নিয়েছিল, এদের আন্দোলনের ফলে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ঝাড়গ্রামের বিনপুর 1 নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক। বুধবার মিটিং সেরে ফেরার পথে রাস্তার ধারে আহত এক শিশুকে পড়ে থাকতে দেখে তিনি দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন। সময় মতো উদ্যোগ নেওয়ায় প্রাণে বাঁচে শিশুটি। সূত্রের খবর, সেদিন মিটিং শেষে ব্লক অফিসে ফেরার পথে আধিকারিকের নজরে আসে রাস্তার ধারে এক আহত শিশু। তিনি সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে শিশুটিকে তুলে নিয়ে যান হাসপাতালে। এই কাজে সহযোগিতার হাত বাড়ান ওই ব্লকের রেভিনিউ অফিসারও। প্রথমে শিশুটিকে ভর্তি করা হয় লালগড় হাসপাতালে, তবে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত স্থানান্তর করা হয় ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। পরিবারের দাবি, শিশুটিকে বাইকে করে লালগড় থেকে ঝাড়গ্রামে নিয়ে আসা হচ্ছিল। পথে হঠাৎ শিশুটির খিঁচুনি শুরু হলে পরিবার বাধ্য হয়ে মাঝ রাস্তায় দাঁড়ায়। ঠিক সেই সময় ঘটনাস্থলে এসে পড়েন ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক। তিনি কোনো দেরি না করে শিশুটিকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। এখানেই শেষ নয়, রাতেই আধিকারিক হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজখবর নেন বলে জানা গেছে। তার এই মানবিক পদক্ষেপে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিশুটির পরিবার। স্থানীয় মহল বলছে, সরকারি আধিকারিক হিসেবে দায়িত্ববোধের বাইরে গিয়ে তিনি যে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সত্যিই প্রশংসনীয়। দীপক মাহাতো। কি হয়েছিল? ও অ্যাক্সিডেন্ট হয়েছিল গাড়ি সাইকেলে। হ্যাঁ, লালগড়ে এনে ভর্তি করেছি। লালগড়ে থেকে আমরা কোনো গাড়ি পাইনি। লালগড়ের থেকে তখন আমরা মোটর সাইকেল করে লিখতেছিলাম, সেখানে বিএলওর অফিসার ছিল, তার গাড়ি আমরা এনেছি। আপনাদেরকে কি বিএলওর দাঁড়িয়ে থাকতে দেখেন ওখানে? হ্যাঁ হ্যাঁ, আমাদের ওখানে মানে খিচুনি চলে এসেছিল বাচ্চার। মানে ওরা ওখানে জল টল দিয়ে আর গাড়ি বলছে চলুন চলুন, গাড়ি নিয়ে মানে ভর্তি করছে। বিএলও কি নিজে এসেছিল না তার গাড়িতে করে পাঠিয়ে? তার ছিল আর অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, ওনারাই নিয়ে এসে ভর্তি করে? হ্যাঁ, ওরাই। এখন কি অবস্থা পাচ্ছেন? এখন মোটামুটি একটু সুস্থ আছে, তো রিপোর্ট কি পাওয়া নেই, স্ক্যান করা আছে। কি নাম আপনার? দীপক মাহাতো। আপনি কে হন? সংবাদ এই পর্যন্তই, নমস্কার।